নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় ধনু রাশি এবং লগ্নকে নিয়ে। তাহলে শুক্র মেষ রাশি থেকে বৃষ রাশিতে পদার্পণ করেছেন। তাহলে এই মেষ রাশি থেকে বৃষ রাশিতে পদার্পণ করাই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উপর কীরূপ প্রভাব বিস্তার করবে, সেটাই হচ্ছে আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয়। দেখুন, ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে শুক্র যে ষষ্ঠপতি এবং একাদশপতি, তাহলে শুক্র ষষ্ঠপতি এবং একাদশপতি এই ষষ্ঠ স্থানে বসে দ্বাদশের দৃষ্টি দিচ্ছে বৃশ্চিক রাশিতে। তাহলে শুক্র কার ফল দেবে? ষষ্ঠ ভাবের ফল দেবে, দ্বাদশের ফল দেবে, আবার একাদশপতি বলে একাদশের ফল দেবে। তাহলে মূলত ফল দেবে 6, 11 এবং 12 এই ভাবগুলি। কিন্তু কেমন ফল দেবে? প্রথমেই দেখব এই শুক্র ষষ্ঠ বসে আছে। ষষ্ঠপতি ষষ্ঠে বসে থাকলে যেটা সব থেকে ভালো হয় সেটা হচ্ছে চাকরির যোগ। তাহলে একাদশপতি শুক্র ষষ্ঠে বসে থাকায় 6, 11 কানেক্ট হলো, চাকরির যোগ অনেকটা বর্ধিত হলো, চাকরি পাওয়ার যোগ অনেকটা বাড়বে, আয় উপার্জন বাড়বে। আবার মামলা মকদ্দমা, রোগ শত্রু, ঋণ এইসব থেকে অনেকটা রিলিফ পাবেন। যাদের শত্রু উৎপাতে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে আছেন, প্রচণ্ড শত্রুর অত্যাচার, তাদের এই সময় শত্রুতাটা কমবে। কতদিন? আজ থেকে আগামী 28শে জুলাই অবধি। কারণ এই সময়টা শুক্রদেব থাকবেন স্বক্ষেত্রে, অর্থাৎ বৃষ রাশিতে। যাদের ঋণ আছে, অনেক দিন থেকে ঋণ শোধ করতে পারছেন না, সেই ঋণ এইবার শোধ হয়ে যাবে। অন্তত শোধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে, বা কিছু অংশ শোধও হবে। এই জায়গাটা আপনারা পজিটিভ পাবেন। আর কি পাবেন? পরিশ্রম করার মানসিকতা। পরিশ্রম করতে পারবেন বেশি, উপার্জন করতে পারবেন বেশি। আমরা জানি পরিশ্রমের সঙ্গে উপার্জনের একটা সম্পর্ক আছে। পরিশ্রম করেই তো আমরা উপার্জন করি, পরিশ্রমটাই তো কর্ম। তার এই পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জনটা বেশ ভালোই হবে, কারণ একাদশপতি। আবার এই একাদশপতি শুক্র স্বক্ষেত্রস্থ হওয়ায় আত্মীয় বর্ণের সঙ্গে যোগাযোগ সুযোগ, আয় উপার্জন বৃদ্ধি, মনস্কামনা পূর্ণ অর্থাৎ ডিজায়ার ফুলফিলমেন্ট, আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক এইগুলো দেখা দেবে। রোগ মুক্তি এইগুলো দেখা দেবে। তা ষষ্ঠে যদি থাকে এমনিতেই রোগ মুক্তি হবে, কারণ স্বক্ষেত্রস্থ শুক্র, ষষ্ঠপতি শুক্র ষষ্ঠে বসে আছে, বেশ বলবান জায়গা। তাহলে তাদের রোগ মুক্তি ঘটবে। আবার একাদশ থেকে ইমিউনিটি পাওয়ারে বিচার করা হয়, তাহলে একাদশ থেকেও রোগ মুক্তিকে চিহ্নিত করছে। ফলে এই পিরিয়ডের মধ্যে আপনারা অনেকেই রোগমুক্ত হবেন, এটা দেখা যাচ্ছে। এই ষষ্ঠ ভাব চতুর্থের তৃতীয় ভাব, তাহলে চতুর্থের লাভ হবে। আবার ষষ্ঠের একাদশ ভাব চতুর্থ, তা চতুর্থ থেকে বাড়ি ঘর গাড়ি লাক্সারি গুডস এইগুলো বোঝায়। তাহলে আপনারা এইগুলো কিনতে পারবেন। আবার এইগুলো কেনার জন্য, বাড়ি কেনার জন্য, ফ্ল্যাট কেনার জন্য, গাড়ি কেনার জন্য যদি আপনাদের টাকার প্রয়োজন হয়, লোন চান, অ্যাট ইজ আপনারা লোন পেয়ে যাবেন।
সহজেই আপনারা লোন পেয়ে যাবেন। তার জন্য আপনাকে বেশি কষ্ট করতে হবে না। মানে লোন করে বাড়ি কেনা, গাড়ি কেনার একটা যোগ এই সময় আপনাদের দেখা যাচ্ছে। এইগুলো হবে, এগুলো কোনো সমস্যা নাই। আবার দ্বিতীয়ের পঞ্চম স্থান, দ্বিতীয়ের পঞ্চম স্থান, তাহলে পঞ্চম হচ্ছে প্রকাশ বিকাশ, দ্বিতীয়ের লাভ হবে, ডেভেলপমেন্ট হবে। তাহলে দ্বিতীয় স্থান থেকে আমাদের ধনস্থান, দ্বিতীয় আমাদের আত্মীয় পরিবারের স্থান, দ্বিতীয় আমাদের মুখের বাক্য স্থান, এইগুলো, তাহলে এইগুলোর ভালো হবে। আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক সদস্যদের মধ্যে দেখা যাবে, সুন্দর বাক্যের মাধ্যমে লোককে মোটিভেট করিয়ে ব্যবসা করতে পারবেন। এইগুলো সব হবে, বেশ ভালো হবে। আবার চতুর্থে প্রতিষ্ঠা স্থান বলে যারা এডুকেশনের মধ্যে আছেন, বিশেষ করে হায়ার সেকেন্ডারি অবধি, তাদের এডুকেশন ভালো হবে। ষষ্ঠ ভাবের কিন্তু অনেক মূল্য আছে, শুধু চাকরির জন্য নয়। চাকরির জন্য তো ভালো বটেই, কোনো সন্দেহ নেই। আবার এই ষষ্ঠ নবমপতি নক্ষত্রে আছে, কারণ ধনু লগ্নের নবমপতি রবি, তাই রবির নক্ষত্রে থাকার জন্য যথেষ্ট ভালো। কারণ একদিকে 6, 11, 9 কানেক্ট হয়ে যাচ্ছে, ফলে চাকরি বাকরি পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট ভালো। ভাগ্যের উন্নতি ঘটবে এই সময়, পিতার আয় উন্নতি হবে, এইগুলো সব দেখা যাবে। পিতার শরীর স্বাস্থ্য সেটাও মোরাললেস ভালো যাবে। যদিও স্থানটা ষষ্ঠ, কিন্তু সক্ষেত্রস্থ বলবান শুক্র এখানে বসে আছে। এই শুক্র তৃতীয়ের চতুর্থ স্থান, তৃতীয় চতুর্থ স্থান মানে তৃতীয়ের স্টেবল জায়গা। তার তৃতীয় থেকে ভাই বোন তাদের আয় উন্নতি হবে। তৃতীয় থেকে যোগাযোগ, যোগাযোগের মাধ্যমে ব্যবসা উপার্জন, সেটা বেশ ভালো হবে। আবার তৃতীয় থেকে যারা আর্টিস্টিক লাইনে আছেন, গান বাজনা অভিনয়, এই গান বাজনা অভিনয়ের কথা বলছি কেন, এরা শুক্র তো গান বাজনা অভিনয় এই সমস্ত দেখে, রোমান্টিক প্রেম প্রীতি ভালোবাসা এইগুলো দেখা যাবে। আবার এই শুক্র ওই সপ্তমে ষষ্ঠে বসে থাকলে মামার বাড়ির সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পায়, মামার দ্বারা উপকৃত হতে পারে, মামা মাসিমা পিসিমা এদের দ্বারা থেকে অনেক উপকারিতা পাওয়া যায়। ভোগ সুখ বিলাসিতা এইগুলো বেড়ে যায়, কারণ শুক্র এখানে বলবান, শুক্র স্বক্ষেত্রস্থ। ফলে সার্বিকভাবে বলা যায় যে শুক্র বেশ ভালো ফলই দেবে। পিতার আয় উপার্জন বাড়বে, পিতার সঙ্গে জাতকের সুসম্পর্ক বৃদ্ধি পাবে। এবার শুক্র দ্বাদশের দৃষ্টি দিচ্ছে বৃশ্চিক রাশিতে। তা শুক্র এমন একটা গ্রহ যার দ্বাদশটা কিন্তু অনেকটা ফেভারেবল, কারণ শুক্র দ্বাদশে তুঙ্গস্থ হয়। তাহলে এই দ্বাদশের দৃষ্টি দেওয়ার জন্য যারা ইনভেস্ট করে ব্যবসা করেন তাদের ভালো হবে, দাম্পত্য জীবনে সুখ বৃদ্ধি হবে, এখানে শয্যা সুখ বৃদ্ধি পাবে, স্বামী স্ত্রীর ফিজিক্যাল রিলেশন ঘনিষ্ঠ হবে, এইগুলো সব দেখা যাবে। আবার যারা
ব্যয়ের খাতায় আছেন তাদেরও ব্যয়টা ভালো হবে, বিবেচনা করেই ব্যয় করবে, অর্থাৎ সৎ ব্যয় হবে। যে ব্যয়টা করে ভালো হয়, ফ্ল্যাট কিনলেন কিংবা বাড়ি কিনলেন কিংবা গাড়ি কিনলেন বা লাক্সারি গুডসের এসি কিনলেন, ফ্রিজ টিভি যাই হোক ইত্যাদি, এইগুলোর জন্য ব্যয় হবে, মানে সুখের জন্য ব্যয় হবে। যা কিনবেন সেটা সুখের জন্য। সুতরাং বেশ ভালো সময় এই ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। এবার নক্ষত্র নিয়ে দুই একটা কথা বলি। এই ধনু রাশির প্রথম নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, 19 নম্বর নক্ষত্র। তাহলে 19-এর অধিকারী কেতু। তাহলে কাউন্ট করুন, কেতু, শুক্র, রবি, তার 3 নক্ষত্রে শুক্র আছে রবির নক্ষত্রে, তাহলে বিপদ নক্ষত্র। তার একটু সমস্যা হলো। যাদের মূলা নক্ষত্রে জন্ম তাদের একটু সমস্যা হবে, বিপদ আসবে, সমস্যা আসবে, সংগ্রাম, অবস্টাকেল এগুলো আসবে, এইগুলোকে একটু ফেস করতে হবে। সফলতা পাবেন কিন্তু এইগুলোকে ফেস করে তারপরে পাবেন। এইবার আসি পূর্বসারা, 20 নম্বর নক্ষত্র। তাই পূর্বসারার অধিপতি শুক্র, তাহলে জন্ম সম্পদ, কারণ শুক্রের পরেই রবি। তাহলে এই 20 নক্ষত্রে যাদের জন্ম তাদের দারুণ ভালো সময়, তাদের চাকরি হওয়ার প্রবাবিলিটি খুব বেশি। চাকরি বলতে কিন্তু শুধু সরকারি চাকরির কথা ভাববেন না, যে কোনোভাবে চাকরি হওয়ার কথা, এবং চাকরির মাধ্যমে উপার্জনও প্রচুর বৃদ্ধি পাবে। এইবার 3 নম্বর উত্তরাষাঢ়া, রবির নক্ষত্র, তা 3 তো রবিরই নক্ষত্র, কৃত্তিকা। তাহলে জন্ম নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তাদের জন্ম নক্ষত্রে শুক্র আছে, ফলে জন্ম নক্ষত্র সর্বদা শুভ, মোরাললেস ভালো। এদের আয় উন্নতি, ডেভেলপমেন্ট, শরীর স্বাস্থ্য ভালো, এইগুলো দেখা দেবে। তাছাড়া আমি তো বলেছি যে রোগের স্থানে শুভগ্রহ সক্ষেত্রস্থ বলবান হলে রোগ মুক্তি ঘটবে। তাহলে সার্বিকভাবে বলা যায় যে ধনু রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই 29শে জুন থেকে 28শে জুলাই সম্ভবত এই পিরিয়ডে শুক্র আপনাদেরকে এই ফল দেবে। যাই হোক, আমি আজ ধনু রাশি, গ্রহ শুক্র সম্বন্ধে কিছু বললাম, গোচর ফল। আবার নেক্সট ভিডিও আসছি। নমস্কার, আজ এই পর্যন্তই।